স্যার আরেকটি প্রশ্ন স্যার, আমরা যারা মাঠ প্রশাসনে কাজ করেছি স্যার, আমরা প্রায়ই একটি সমস্যার সম্মুখীন হতাম। বিষয়টি হচ্ছে স্যার, দলিলে উল্লেখ করা রয়েছে ৫ দাগ। এখন ৫ দাগে তিনি হয়তো ১০০ শতক বা ১ একর জমি তিনি উত্তরাধিকার সূত্রে বা উনি ক্রয় সূত্রে মালিক। এখন উনি যখন এই নামজারি করতে আসছেন বা মিউটেশন করতে আসছেন, তখন তিনি বলছেন যে এখানে আমি ২ দাগে মিউটেশন চাই। কারণ কি? কারণ হচ্ছে উনি ৫ দাগে দলিল থাকলেও তিনি দখলে আছেন ২ দাগে। তাহলে এসিল্যান্ড এখন নামজারি দেবেন, এসিল্যান্ড সাহেব কিভাবে দেবেন? উনি কি দলিল অনুসারে নামজারি দেবেন, না স্যার তিনি যেভাবে দখলে রয়েছেন সেভাবে দেবেন? অ্যাকচুয়ালি দলিলটা যৌথ দলিল কিনা, যদি যৌথ দলিল হয় তাহলে এই কোশ্চেনটা ভ্যালিড। যদি একক দলিল হয় তিনি পুরা জমি নেবেন। যদি ৫ জনে ৫ দাগ থাকে তাহলে বন্টননামা দলিল করতে হবে কে কোন দাগ, অথবা দলিলে বলা থাকবে কে কোন দাগ ভোগ দখল করেন, সেটা বলা থাকতে হবে।